আচ্ছা, আমরা মূলত যেটা করব সেটা হলো এখানে এই যে আমি একটা টেক্সট লিখছি মাগুরা। এই টেক্সটটা আমি এই কুয়ালালামপুরে এখানে দিব রিপ্লেসমেন্ট হিসেবে। তার মানে যেহেতু আমি এটা এইখানে দিব, তার মানে এই ব্যাকগ্রাউন্ডে যে নেমটা আছে বা যে টেক্সটটা আছে, আমাদের অবশ্যই এটা রিমুভ করতে হবে। তো আমরা ৪ টি পদ্ধতিতে এটা রিমুভ করতে পারি। তো আমি তোমাদেরকে এই ৪ টা পদ্ধতি দেখাবো ইনশাআল্লাহ। তো ১ম এ দেখাই ১ম পদ্ধতিটা কিরকম হবে। তো ১ম টা হবে ঠিক এরকম যে আমরা ১ম এ যেটা করব সেটা হলো পুরোটাই সিলেক্ট করে নেব। তো ১ম এ আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করে এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল আছে না? মার্জিন টুল, এই টুলটা দিয়ে এই পুরোটা আমরা ১ম এ সিলেক্ট করে নিই। ওকে, সিলেক্ট করার পরে এখন আপনি কি করবেন তা হলো আপনাকে এখানে আইটপার টুলে যেতে হবে। এই যে আইটপার টুল। ওকে? আইটপার টুলে যেয়ে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো দেখা গেল আপনার ব্যাকগ্রাউন্ডটা রেড আছে, আর আপনার এই ক্লিকের কারণে ফোরগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হয় নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি এখানে এই যে আপনি আইটপার টুলতে ক্লিক করার পরে ফোরগ্রাউন্ডটা চেঞ্জ হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে রেড করে দিই। ফোরগ্রাউন্ডটা রেড করে দিচ্ছি না? এখন যদি আমরা আইটপার টুল দিয়ে এখানে ক্লিক করি, দেখো ফোরগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কিবোর্ডে যাবেন, কিবোর্ডে গিয়ে জাস্ট এক্স আছে না? কিবোর্ডের এক্স বাটনে প্রেস করবেন, দেখেন এটা উঠানামা করতেছে। তো তার মানে যেহেতু আপনি কিবোর্ডে এক্স বাটনটা প্রেস করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসবে এইখানে। দেন আপনি কি করবেন? এডিটে যাবেন। তারপর অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডে লেয়ারে থাকতে হবে। তারপর এডিটে যাবেন, এডিট থেকে কার্টে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখেন যে এখানে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডের টেক্সটটা রিমুভ হয়ে গেছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে আরো ৩ টা আ সিস্টেম দেখাবো বা ৩ টা আম টুল দেখাবো, যে ৩ টা টুলের সাহায্যে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সট রিমুভ বা ব্যাকগ্রাউন্ড থেকে কোনো অবজেক্টটা রিমুভ করা যায়। ওকে, সেক্ষেত্রে আমি তো একটা তোমাদের দেখাই ফেললাম। এখন আরেকটা পদ্ধতি দেখাই। সেটা হলো, মনে করো যে এই মাগুরটা আমি কোথায় দিব? আচ্ছা, এইখানে দিব। তো সেক্ষেত্রে এবার আমরা কিভাবে এটা রিমুভ করব? ওকে, একই পদ্ধতি, আগে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। তারপরে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার পরে এখন আমরা কি করব? এখন আমরা সেই একই পদ্ধতিতে আইটপার টুল দিয়ে এই ফোরগ্রাউন্ডটা নিয়ে নেব। তো আমার তো অলরেডি নেওয়াই আছে ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এখন আমরা কি করব? এখন হচ্ছে গিয়া এডিটে যাব। এডিট থেকে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে এখানে আমরা সবই নিতে পারি। চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও নিতে পারি, ফোরগ্রাউন্ড কালারও নিতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারই নেব। নিয়ে ওকে বাটনে প্রেস করব। দেখো এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, এটা ২ নম্বর টুল ছিল। এবার আমরা ৩ নম্বরটা দেখাই। এখন ৩ নম্বরটা দেখাতে গেলে এটাকে আগে ডিসিলেক্ট করে নিই। ওকে, তাহলে আমরা এই মাগুরাটা মনে করো এইখানে দিব। তো সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা সেক্ষেত্রে কি করব? একই সিস্টেম, আমরা এটাকে সিলেক্ট করে নেব। আসলে সিলেক্ট করার মানে হইল আপনার আশেপাশে যাতে কোনো সমস্যা না হয়। আপনি যে স্থানটুকু নিয়ে কাজ করতে চান সেইটুকুতেই কাজ হবে। ওকে, যেহেতু এটি সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা সরাসরি কি করব? ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। মানে এখান থেকে এই যে স্পট হেলিং টুল নামে ব্রাশ টুল আছে, এটা সিলেক্ট করে নেব। এটার সাইজটা একটু ছোট করে নেব। এবার এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, হ্যাঁ? একবারে করলে হবে না, খুব আস্তে আস্তে আপনি এভাবে ব্রাশ করে দেবেন, দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এই যে আরেকটা পদ্ধতি হয়ে গেল। এখন আরও একটা পদ্ধতি আছে যেটা সাহায্যে আপনারা এটা এই ব্যাকগ্রাউন্ডের অবজেক্ট রিমুভ করতে পারেন। তো আমি ওইটাও দেখাই দিচ্ছি। মনে করেন আমি এই কুয়ালালামপুরে এখানে এই মাগুরাটা বসাবো। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো এটা আবারও সিলেক্ট করবেন। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে এই যে কোলন স্ট্যাম্প টুল আছে না? এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড সবসময় কাজ, যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো অল টাইম আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করে রাখবেন। তো তারপরে আপনার কাজ কি? তারপর হচ্ছে গিয়া এটার জন্য আপনাকে অবশ্যই মাউসের ব্যবহার নিতে হবে। এখান থেকে মাউসের অল্টার চেপে ধরে এটার রাইট বাটনে ক্লিক করবেন। ওকে, অল্টার চেপে ধরে রাইট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন
এইখানকার যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা আপনি জাস্ট এখানে শুধু ব্রাশ করে দিবেন। ব্রাশ করে দিলেই দেখা যাবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো যেহেতু আমার কিবোর্ডে এখন কিবোর্ডটা নেই, সেজন্য আমি এটা সরাসরি দেখাইতে পারলাম না। তো বন্ধুরা, আশা করছি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।